রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত, ভালো করে শুনেন, দিল দিয়া ভালো করে, শয়তানের মতো মুনাফিকের মতো শুনেন না, ভালো করে আমার দিকে তাকায় শুনেন। লা ইউমিনু আবদুন হাত্তা, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেরে যেমন ভালোবাসেন, নিজের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবেন। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই? কতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না? যতক্ষণ পর্যন্ত নিজেরে যেমন মহব্বত করেন তার চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত না করলে মুমিন হতে পারলেন না। এরপরে দ্বিতীয় শুনেন, অতাকুনু ইতরাতি আহাব্বা ইলাইহি, রাসূল বলে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই না যতক্ষণ পর্যন্ত তোমার আহলে বাইত থেকে আমার আহলে বাইতকে বেশি ভালো না বাসবা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, প্রথমটা কি? নিজেরে যেমন ভালোবাসো তার চেয়ে বেশি রাসূলকে। দ্বিতীয়টা নিজের আহালকে, অর্থাৎ আপনার সন্তানদেরকে ভালোবাসেন না, আপনার আহলে আওলাদকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, আর না হলে আপনি মুমিন হতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ইয়াকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি, নিজের পরিবারকে, নিজের সকল, এইখানে একটা ফেস লাইগা রয়েছে, এটা এই ফেস আপনারা আগে তো আহলে বাইত বললো, আহলে বাইত মানিও তো পরিবার, আবার আহাল মানিও পরিবার, ডবল করে শব্দ আনার মানিটা আমি এখনো আজ করতে পারি নাই। আগে তো ইত্রাতি বললই যে তোমরা তোমাদের আহলে বাইতকে, তোমাদের আওলাদদেরকে যেমন ভালোবাসো তার চেয়ে বেশি যদি রাসূলের আওলাদকে আহলে বাইতকে ভালো না বাসো তাইলে তুমি মুমিন না। এরপরে আবার বলল পরিবার, আহলে বাইত কি আর পরিবার কি, জিনিস তো একই, দেখতে দেখা যায় এক, আসলে এক নয়। যখন আহলে বাইত বলা হয়েছে তখন বোঝানো হয়েছে 4 জন, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন, অর্থাৎ তোমাদের উরুস জাত যত সন্তান আছে, তোমার ছেলে হোক মেয়ে হোক, উরুস জাত তোমার স্ত্রীর রেহেম থেকে যারা আসছে, তোমার উরুস থেকে, তাদেরকে যেমন মহব্বত করো তার চেয়ে বেশি মহব্বত করতে হবে আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে, না হলে তুমি মুমিন না। তারপরে আবার আহালি কেন বললেন? পরিবার, পরিবার যখন আসে তখন ওই পরিবারের মধ্যে তোমার স্ত্রীও থাকে, পরিবারের মধ্যে তোমার, বলেন না, তোমার স্ত্রীও থাকে। তো রাসূল বলছে তোমার পরিবারের মধ্যে শুধু স্ত্রী থাকে না, তোমার পরিবারের মধ্যে তোমার বাবাও থাকে, তোমার মাও থাকে, তোমার ভাইও থাকে, থাকে কিনা? তোমার পরিবারের মধ্যে এরাও থাকে। এই জন্য রাসূল হাদিসটা এইভাবে বলেছেন, প্রথম বলেছে তোমার আহলে বাইতকে মহব্বত যতটুকু করো তার চেয়ে বেশি যদি আমার আহলে বাইতকে মহব্বত না করো তাইলে মুমিন না। এরপরে আহলি শব্দ দ্বারা গোটা পরিবারকে বুঝাইলেন, অর্থাৎ তোমার পরিবারের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসো তাদের চেয়ে বেশি আমার পরিবারকে। এর মধ্যে মা খাদিজাও আছেন, রাসূলের স্ত্রীরাও আছেন, রাসূলের আম্মাও আছেন, রাসূলের আব্বাও আছেন, রাসূলের দাদাও আছেন, রাসূলের দাদি আছেন, রাসূলের নানা আছেন, রাসূলের নানি আছেন, রাসূলের চাচা আবু তালিবও আছেন, রাসূলের চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদও আছেন। গোটা পরিবারকে একত্র করে রাসূলুল্লাহর আত্মীয় স্বজন যারা আছে সকলকে মিলে এদেরকে যেমন ভালোবাসো তাদের চেয়ে বেশি আমার আহলকে, পরিবারকে ভালোবাসতে হবে, না হলে তুমি মুমিন না। 4 নম্বরে যে কথাটা বলেছেন সেটা হলো একবারে ওয়াতাকুনু যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। আমাদের প্রত্যেকের একটা জাত আছে না? কথা বলে না? জাত আছে।
তুমি তোমার জাতকে যেইভাবে মহব্বত করো, তোমার জাত ও সত্তাকে যেইভাবে মহব্বত করো, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি নবীর জাতকে মহব্বত করতে হবে। আমি নবীর জাতকে মহব্বত করতে হবে। নবীর জাতকে মহব্বত করতে গেলে নবীজির মিলাদুন নবী পালন করা ফরজ। আমি অনেক লম্বা হাদিসের ব্যাখ্যায় যাব না। জাতের সাথে মৌলুদুন নবী, মিলাদুন নবীর সম্পর্ক। তাহলে কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাইলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? নিজের চেয়েও রসুলকে বেশি মহব্বত করতে হবে, নিজের আহলে বাইতকে রসুলের আহলে বাইত, নিজের পরিবার থেকে রসুলের, নিজের জাত থেকে রসুলুল্লাহর বেশি মহব্বত করতে হবে। রসুলুল্লাহর জাত তো আমার আল্লাহর জাত, সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহর জাত বললে কি সমস্যা? হ্যাঁ, এই ব্যাপারে বহু হাদিস আছে। আহলে বাইতের আলোচনা করা আমাদের উপরে ফরজ। আমাদের উপরে ফরজ, বলেন আমাদের উপরে ফরজ। কেমন ফরজ? নামাজের আলোচনা করা যেমন ফরজ, আহলে বাইতের আলোচনা করা তেমন ফরজ। রোজার আলোচনা করা যেমন ফরজ, আহলে বাইতের আলোচনা করা। যাকাত হজের আলোচনা করা যেমন ইসলামের কোরআন ও সুন্নাহ থেকে শরিয়া আলোচনা করা যেমন ফরজ, তেমন ভাবেই আহলে বাইতের আলোচনা, তাজকিরা, জিকির, আজমত, ওনাদের ইজ্জত ও হুরমত তুলে ধরা আমাদের উপরে ফরজ। যারা আমরা ইমানদার, যারা আমরা ইমানদার, আর যারা ইমানদার না তাদের উপরে ফরজ না। আল্লাহ পাক সকলের অন্তরে নবী এবং আলে নবীর মহব্বত ভরপুর করে দেব। আলে নবীর মহব্বত এতটা জরুরি, কেন জরুরি সেই কথাটা আমরা কোরআন সুন্নাহ থেকে নিব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, শোনার, ভালো মতে আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি একটা কথা খেয়াল রাখবেন, আজকে মরে গেলে কালকে 2 দিন। কেউ কারো কবরে যাবে না, আপনারা আপনাদের কবরে যাবেন, আপন আপন কবরে। কবরের সওয়াল জবাব বড়ই কঠিন, সেখানে শয়তান উপস্থিত থাকবে। ওয়াশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা করবে। সেই ভয়াবহ মুসিবত থেকে বাঁচার জন্য শুধুই মাত্র পাকে পাঞ্জাতনের ওয়াসিতা ছাড়া আর কোনো কিছু কাজ হবে না। এই কারণেই আমাদের উপরে এটা কর্তব্য, দায়িত্ব আহলে বাইতের আলোচনা করা। আল্লাহ পাক আমাদেরকে নবী এবং আলে নবীর গোলাম হিসেবে কবুল করুক। কি দরকার আছে না, নাকি দরকার নাই? তো আলে নবীর আলোচনা আমরা কেন করব সেটা আমরা কোরআনুল কারীম থেকে, আমার হাতে যে কিতাব দেখতেছেন এই কিতাব খুব গুরুত্বপূর্ণ, দামি, ইজ্জত, হুরমত, আজমত ওয়ালা কিতাব। এই কিতাবের নাম হচ্ছে আস-সাওয়াইকুল মুহরিকা। কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা। এই কিতাবের রেফারেন্স অনেক কিতাবে দেওয়া আছে। এটা মূল কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা। এই কিতাবটা শুধু এতটুকু নাম না, এটা সংক্ষেপ নাম আস-সাওয়াইকুল মুহরিকা। এটার পুরা নাম হচ্ছে আস-সাওয়াইকুল মুহরিকা ফি রদ্দে আলা আহলিল বিদআ ওয়া জিন্দেগা। পুরা নামটা এই আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের একবারে ফার্স্ট টু লাস্ট আহলে বাইত রাসূলের আলোচনা এবং খোলাফায়ে রাশেদার আলোচনা। কারা আহলে বাইতকে মহব্বত করবে আর কারা করবে না, কারা আহলে বাইতের দুশমন, কারা আহলে বাইতের বন্ধু, এগুলো সব স্পষ্ট করে কোরআন ও সুন্নাহ থেকে এই কিতাবের লেখক মুসান্নিফ যিনি আল্লামা ইবনে হাজার হায়তামি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন। তো এগুলো আমাদের জানাও দরকার, বোঝাও দরকার। একটা কথা মনে রাখা উচিত, সেটা হলো যত জায়গায় যাব, যত কথা শুনবো, সর্বোপরি এক জায়গায় আইসা ক্ষান্ত হব। আপনারা যারা তরিকতপন্থী বিভিন্ন দরবারের মুরিদ, যা শুনবেন, যা করবেন, যা যেই জায়গায় যাবেন, সব জায়গা থেকে ফিরে এক জায়গায় ক্ষান্ত হবেন, সেটা হচ্ছে আপন পীর মুর্শিদের কদম।
আপন পীর মুর্শিদের কদম। ওই আপন পীর মুর্শিদের কদম থেকে যেটা নেবেন এটা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ বাঁচার জন্য সার্টিফিকেট, এর বাহিরে কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে পীর মুর্শিদের কদমে কবুল করুক। এখানে আমি আপনাদেরকে কিতাব দেখায়া এই কারণে বলতেছি, এখানে স্পষ্ট করা আছে, আপনি দেখেন সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে দিয়েছেন। আল্লাহ বলেছেন, قال الله تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। এই আয়াতের ব্যাখ্যা আস-সাওয়াইকুল মুহরাকা এই কিতাবের মধ্যে আছে। বিশেষ করে ইমামে আহমদ বিন হাম্বল উনি ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে আনছেন, এবং মসনাদে ফেরদাউস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আত-তাফসীর দুররে মনসুর এবং জমউল জাওয়াম, এরপরে মসনাদে সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা কিতাবের মধ্যে, দালাইলুন নবুওয়াতের মধ্যে তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশাফ, তাফসীরে আবি সাউদ, তাফসীরে সিরাজুম মুনির সহ সমস্ত কিতাবের মধ্যে দুই একটা কিতাব ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে, তাফসীর বলেন, হাদিস বলেন, ফিকহের কিতাব বলেন, বিশেষ করে মারাকিল ফালা সহ সমস্ত কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এইভাবেই তুলে ধরছেন। আখরাজাহুল বাজ্জার ওয়াত তাবারানি আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। হযরতে ইমামে হাসান বলেন, হযরতে মোহব্বত সহকারে বলেন, ইমামে হাসান। এই ইমামে হাসান কে জানেন? ইমামে হাসান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার কলিজার টুকরা, শেরে খোদার আওলাদ, আমার দয়াল নবীজির নাতি, আল্লাহর পেয়ারা মাহবুব, আলে রসুল, বান্দায়ে মকবুল সৈয়দুনা ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। ইমামে হাসান এই হাদিসের রাবি। তিনি এই সূরাতুশ শুআরার এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনুল বশির এবং ইবনুল নজির এই দুইজনও এটা কোট করেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রসুল পাকের সামনে দাঁড়াইলেন। রসুল পাক বলতে লাগলেন, কি বললেন? এই আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছে তোমাদের উপরে। কোন আয়াতে কারিমা? রসুল পাক বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে এখন আপনাদের অনুবাদ করে শোনাবো, কিন্তু সাহাবায়ে কেরামদের সামনে রসুল শুধু আয়াত তেলাওয়াত করে দিতেন, অনুবাদ করা প্রয়োজন হইতো না। নাজিল হইলে যেহেতু ওনাদের ভাষা আরবি, ওনাদের সামনে বলে দিলে ওনারা কি বুঝতেন। তারপরেও যেটার মধ্যে গভীরতা আছে ওইটার ব্যাপারে তারা জানতে চাইতেন। ঠিক এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আল্লাহ বললেন, হে রসুল আপনি বলে দেন, আমি তোমাদের কাছে দ্বীন ও ইসলামের বিনিময় কিছুই চাই না। আমি তোমাদেরকে কি কি দিয়েছি এগুলো কিতাবের মধ্যে লেখা আছে। রসুল বলতেছেন, আমি তোমাদেরকে কি দিয়েছি? সেই 1400 বছর থেকে আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুস্তাফাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে কি কি দিয়েছি। রসুল শুরুতেই বলেছে, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি। কি দিয়েছি? বলেন না, আরেকটু আওয়াজ করে। আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, আমি তোমাদেরকে হজ দিয়েছি, আমি তোমাদেরকে যাকাত দিয়েছি, আমি তোমাদেরকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কোরআন, হাদিস এবং আরাফা, মিনা, মুজদালাফা, মাকাম ইব্রাহিম, হাজরে আসাদ, রুকনে ইয়ামানি, সাফা, মারওয়া, আমার যতগুলো নিদর্শন আছে এগুলো সব আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে কাবা দিয়েছি। তোমাদেরকে সর্বশেষে আমি যেটা দিয়েছি সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তুলে ধরেছি। আমি নবী এত কিছু তোমাদেরকে দিলাম, সর্বোপরি তোমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাত হিসাবে আমি যে তুলে ধরলাম,
এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাইলে চাইতে পারতাম, কিন্তু আমি চাবো না, আমি চাই না। কারণ আমি রসুল জানি তোমরা দুর্বল। আমি যদি তোমাদের কাছে নামাজের বিনিময় চাই, তোমরা নামাজের বিনিময় দিতে পারবা? আপনারা একজনে বলেন তো দাঁড়ায়া যে আমি নামাজ পড়েছি, রসুল আমাকে নামাজ দিয়েছে, এর বিনিময় আমি শেষ করে দিব, পারবেন? রসুল যা দিয়েছেন এর বিনিময় দিয়ে শেষ করতে পারবেন? বলেন। তো রসুল বলে আমি তোদের কাছে বিনিময় চাইলে এই বিনিময় তোরা দিয়ে শেষ করতে পারবি না, অতএব আমি তোদের কাছে কিছুই চাই না। ইল্লা মোস্তাকনা, এটা আলেমরা বুঝবে আর কি। পূর্বেরটা মোস্তাকনা, মাঝখানে ইল্লা হরফে ইস্তেজনা, পরেরটা মোস্তাকনা মিনহু। ইল্লা হরফে ইস্তেজনা, আমি কিছুই চাই না। হ্যাঁ চাই না এমন না, চাই। আগে বলছে কি চাই না, কিন্তু বলতেছে ইল্লাল মাওয়াদ্দাতা, ইল্লা হ্যাঁ চাই। কি চাই? নামাজের বিনিময় চাই না। তোদের কাছে রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, উসুল, বালাগাত, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, লদুন্নি যা কিছু দিয়েছি, এত কিছু দেওয়ার বিনিময় তোদের কাছে চাই না। আমি যেই জিনিসটা চাবো সেটা বিনিময় নয়, সেটা আইনি। লাইসা আইনুহু ওয়ালা গায়রুহু। আমি এমন একটা জিনিস চেয়ে নিব যেটা আল্লাহ আমাকে চাইতে বাধ্য করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহ আমাকে চাইতে বাধ্য করেছেন, এই জন্য সেই জিনিসটা আমি তোমাদের কাছে চাই। কি বলে? মাওয়াদ্দাতা ফিল কুরবা, কারাবাতে রাসূলিল্লাহ। আমি রাসূলের নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে তোমরা মুআদ্দাতের সম্পর্ক রাখবা। কিসের সম্পর্ক? মুআদ্দাত, মুহাব্বত না। মুআদ্দাতা ফিল কুরবা, তাদের সাথে তোমরা মুআদ্দাতের সম্পর্ক রাখবা। মুআদ্দাতের সম্পর্ক রাখবা। এইটা রসুল আমি তোমাদের কাছ থেকে চাইতে বাধ্য হলাম, আল্লাহ আমাকে বাধ্য করেছেন চাওয়ার জন্য। এখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকট আত্মীয়দের ব্যাপারে আমাদের কাছে মুআদ্দাত চাচ্ছেন, এই নিকট আত্মীয় কারা? তাদেরকে একটু আমাদের সামনে পরিচয় করায় দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাযীনা ইফতারাযাল্লাহু মাওয়াদ্দাতা আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মহব্বত, তাদের মুআদ্দাত ফরজ করে দিয়েছেন। সকল মুসলমানের তাদের মুআদ্দাত কি? বলেন না, তাদের মুআদ্দাত কি? ফরজ করে দিয়েছেন। ওয়ানজালা ফীহিম, এই আয়াত নাজিলের মাধ্যমে। কোন আয়াত? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা, তাদের সাথে মুআদ্দাত রাখা ফরজ করে দিয়েছেন। কেমন ফরজ? ওয়া ইকতারাফাল হাসানা মুআদ্দাতুনা আহলাল বাইত। তোমাদের উচিত হবে তোমরা সর্বোচ্চ উত্তম মুআদ্দাত, উত্তম মুহাব্বত যেটা, সেইটা আমার আহলে বাইতকে দিবে, আহলে বাইতকে দিবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমাদের বুঝে আসে নাই। আপনি তো আহলে বাইত বললেন, আহলে বাইত তো অনেক আছে। এই আহলে বাইত কারা যাদের ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো এই আহলে বাইত কারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না আলিয়ান ওয়া ফাতেমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান। এরপরে অন্য জায়গায় আছে আন্না ফাতেমাতান আল হাসানান ওয়াল হুসাইনান ওয়া আলিয়ান। ফাতেমার নাম বললেন, মাওলা আলীর নাম বললেন, ইমামে হাসানের নাম বললেন, ইমামে হুসাইনের নাম বললেন। এই চারজনের নাম বলে আল্লাহর রাসূল বলে দিলেন, আনজালা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদের উপরে আল্লাহ এই আয়াত নাজিল করেছে এই কারণে তোমরা আলীকে মহব্বত করবা, ফাতেমাকে মহব্বত করবা, ইমামে হাসান ও হুসাইনকে মহব্বত করবা। কয়জনকে? বলেন না, কয়জনকে? এই চারজনের মহব্বত ফরজ। বলেন না, চারজনের মহব্বত কি? এই মহব্বতটা হবে মুআদ্দাত। মহব্বতটা হবে কি? মুআদ্দাত। মুআদ্দাতের মানা কি জানেননি? মুআদ্দাতের মানা হচ্ছে এমন, মাছের সাথে মাছ আর পানি। এই ওয়াজ কিন্তু আমি আগেও করেছি আপনাদের সামনে।
মুআদ্দাত কি? মুআদ্দাত হচ্ছে মাছ আর পানির সাথে যে সম্পর্ক। বলে মাছ আর পানি কেমন সম্পর্ক? বলে মাছের সম্পর্ক যতক্ষণ পানির সাথে আছে ততক্ষণ মাছ জিন্দা। মাছের সম্পর্ক যতক্ষণ পানির সাথে আছে ততক্ষণ মাছ কি? আর পানির সাথে সম্পর্ক ছিন্ন হলে, বলেন না, পানির সাথে সম্পর্ক ছিন্ন হলে মরা। এটাকে বলা হয় মুআদ্দাত। তো মাছের সম্পর্ক যতক্ষণ পানির সাথে থাকবে ততক্ষণ মাছ জিন্দা, ছিন্ন হইলে মাছ মরা। একটা মুসলমানের সম্পর্কের মুআদ্দাত মুহাব্বত যতক্ষণ আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে থাকবে ততক্ষণ তারা ঈমানদার, আর এদের কাছ থেকে ছিন্ন হলে তারা বেঈমান। এদের কাছ থেকে ছিন্ন হলে তারা কি? বেঈমান। কথা কি মুআদ্দাত বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, মুআদ্দাতের আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হলো আপনি এক জায়গায় গেছেন, কিন্তু আমাদের সিরাত, আমাদের অভ্যাস, আমাদের আখলাকই হচ্ছে মাছে ভাতে বাঙালি, এটা আমাদের পছন্দ। এখন এক জায়গায় গেছেন, কিন্তু আপনার প্রচুর খিদা লাগছে, ভাত খাবেন, এখন ভাত নাই, তো এখন কি খাবেন? বিকল্প কি আছে খুঁজবেন, তাই না? বিকল্প কি আছে এটা খুঁজবেন। তো ভাত নাই, কি আছে? রুটি আছে। এখন ভাতও নাই, রুটিও নাই, তারপরও কি আপনি খাবার ছেড়ে দিবেন? না, এর বিকল্প কি আছে খুঁজবেন। কয় কি আছে? কয় চা বিস্কিট আছে। কয় আপাতত এটাই দাও। মুহাব্বত বলা হয় ওইটাকে যেটার বিকল্প পাওয়া যায়। বলেন, মুহাব্বত বলা হয় কোনটাকে? যেটার বিকল্প। খিদা লাগছে, ভাত নাই, রুটি খাইলাম, রুটি নাই, চা বিস্কিট, বিকল্প পাওয়া যায়। আপনারা বলেন এটার বিকল্প পাওয়া যায়, এটাকে বলা হয় মুহাব্বত। আর মুআদ্দাত বলা হয় ওই জিনিসকে যেটার বিকল্প নাই, যেমন পানি। যেমন কি? পানির বিকল্প আছে? পানির পিপাসা লাগছে, 7 আপ খাইলে কি পানির পিপাসা মেটে? হ্যাঁ, তাম পৃথিবীর যত রঙের যত কালারের পানি আছে, খাইলে কি পিপাসা মিটবে? নাকি পানির পিপাসা পানি দিয়ে মিটিয়ে হবে? হ্যাঁ, বলেন না, পানির পিপাসা। যেটার বিকল্প নাই এটাকে বলা হয় মুআদ্দাত, আর যেটার বিকল্প আছে এটাকে বলা হয় মুহাব্বত। এই জন্য আমার নবী বলে তোমাদের মুহাব্বত হবে আমার আহলে বাইতের সাথে মুআদ্দাতের মতো। অর্থাৎ দুনিয়াতে তোমরা যাকেই ভালোবাসো সে যদি সরে যায়, আরেকটা ভালোবাসার মানুষ তোমার সামনে দাঁড়ায়া যাবে, কিন্তু আহলে বাইত যদি সরে যায় আর কাউকে বিকল্প খুঁজে পাবা না। তাই জান্নাতে যাওয়ার রাস্তা একমাত্র আমার আহলে বাইত। বলে জান্নাতে যাওয়ার রাস্তা একমাত্র আমার। এইটার নাম হচ্ছে মুআদ্দাত। বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? তাইলে আহলে বাইত কি মুহাব্বত করবেন না মুআদ্দাত? হ্যাঁ, বাস। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি না? পারি নাই? বুঝছেন কথাটা? বুঝছেন মুআদ্দাত কি জিনিস? মুআদ্দাত হচ্ছে কি? যার কোনো বিকল্প। তাইলে আহলে বাইতের বিকল্প নেই। মনে থাকবে কি থাকবে না? এখন আমি বুঝাইতে পারছি কিনা এটা হলো আসল। সবাই কি বুঝছেন কথা? যদি বুঝে থাকেন তাইলে হাত তোলেন। কথা কি বুঝছেন? হাত নামান। আর যদি না বুঝেন আবার বললে আবার বুঝাবো। খেয়াল করেন। তাইলে আহলে বাইতের এটা হলো কি? মুআদ্দাত। বলেন আহলে বাইতের কি? এই মুআদ্দাত আমাদের দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। এইবার শুনেন, আস-সাওয়াইকুল মুহরাকাতু কিতাব, এটা তো আছেই, আরো অনেকগুলো কিতাব আছে। এখানে আখরাজাহুল বাইহাকি ওয়া আবু শাইখ আদ-দাইলামি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম قال لا يؤمن عبد حتى يكون أحب إليه من نفسه وتكون عطرتي أحب إليه من نفسه ويكون أهلي أحب إليه من أهله وتكون ذاتي أحب إليه من ذاته। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক মুস্তাদরাক ফিল হাকিমের মধ্যে ইমাম হাকিম আনছেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত, ভালো করে শুনেন, দিল দিয়া ভালো করে, শয়তানের মতো মুনাফিকের মতো শুনেন না, ভালো করে আমার দিকে তাকায় শুনেন। লা ইউমিনু আবদুন হাত্তা, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেরে যেমন ভালোবাসেন, নিজের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবেন। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই? কতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না? যতক্ষণ পর্যন্ত নিজেরে যেমন মহব্বত করেন তার চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত না করলে মুমিন হতে পারলেন না। এরপরে দ্বিতীয় শোনেন, অতাকুনু ইতরাতি আহাব্বা ইলাইহি, রাসূল বলে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই না যতক্ষণ পর্যন্ত তোমার আহলে বাইত থেকে আমার আহলে বাইতকে বেশি ভালো না বাসবা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, প্রথমটা কি? নিজেরে যেমন ভালোবাসো তার চেয়ে বেশি রাসূলকে। দ্বিতীয়টা নিজের আহালকে, অর্থাৎ আপনার সন্তানদেরকে ভালোবাসেন না, আপনার আহলে আওলাদকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, আর না হলে আপনি মুমিন হতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ইয়াকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি, নিজের পরিবারকে, নিজের সকল, এইখানে একটা ফেস লাইগা রয়েছে, এটা এই ফেস আপনারা আগে তো আহলে বাইত বললো, আহলে বাইত মানিও তো পরিবার, আবার আহাল মানিও পরিবার, ডবল করে শব্দ আনার মানিটা আমি এখনো আজ করতে পারি নাই। আগে তো ইত্রাতি বললই যে তোমরা তোমাদের আহলে বাইতকে, তোমাদের আওলাদদেরকে যেমন ভালোবাসো তার চেয়ে বেশি যদি রাসূলের আওলাদকে আহলে বাইতকে ভালো না বাসো তাইলে তুমি মুমিন না। এরপরে আবার বলল পরিবার, আহলে বাইত কি আর পরিবার কি, জিনিস তো একই। দেখতে দেখা যায় এক, আসলে এক নয়। যখন আহলে বাইত বলা হয়েছে তখন বোঝানো হয়েছে 4 জন, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। অর্থাৎ তোমাদের উরুস জাত যত সন্তান আছে, তোমার ছেলে হোক মেয়ে হোক, উরুস জাত তোমার স্ত্রীর রেহেম থেকে যারা আসছে, তোমার উরুস থেকে, তাদেরকে যেমন মহব্বত করো তার চেয়ে বেশি মহব্বত করতে হবে আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে, না হলে তুমি মুমিন না। তারপরে আবার আহালি কেন বললেন? পরিবার, পরিবার যখন আসে তখন ওই পরিবারের মধ্যে তোমার স্ত্রীও থাকে, পরিবারের মধ্যে তোমার, বলেন না, তোমার স্ত্রীও থাকে। তো রাসূল বলছে তোমার পরিবারের মধ্যে শুধু স্ত্রী থাকে না, তোমার পরিবারের মধ্যে তোমার বাবাও থাকে, তোমার মাও থাকে, তোমার ভাইও থাকে, থাকে কিনা? তোমার পরিবারের মধ্যে এরাও থাকে। এই জন্য রাসূল হাদিসটা এইভাবে বলেছেন, প্রথম বলেছে তোমার আহলে বাইতকে মহব্বত যতটুকু করো তার চেয়ে বেশি যদি আমার আহলে বাইতকে মহব্বত না করো তাইলে মুমিন না। এরপরে আহলি শব্দ দ্বারা গোটা পরিবারকে বুঝাইলেন, অর্থাৎ তোমার পরিবারের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসো তাদের চেয়ে বেশি আমার পরিবারকে। এর মধ্যে মা খাদিজাও আছেন, রাসূলের স্ত্রীরাও আছেন, রাসূলের আম্মাও আছেন, রাসূলের আব্বাও আছেন, রাসূলের দাদাও আছেন, রাসূলের দাদি আছেন, রাসূলের নানা আছেন, রাসূলের নানি আছেন, রাসূলের চাচা আবু তালিব আছেন, রাসূলের চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ আছেন। গোটা পরিবারকে একত্র করে রাসূলুল্লাহর আত্মীয় স্বজন যারা আছে সকলকে মিলে এদেরকে যেমন ভালোবাসো তাদের চেয়ে বেশি আমার আহলকে, পরিবারকে ভালোবাসতে হবে, না হলে তুমি মুমিন না। 4 নম্বরে যেই কথাটা বলেছেন সেটা হলো একবারে ওয়াতাকুনু জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি। আমাদের প্রত্যেকের একটা জাত আছে না? কথা বলে না? জাত আছে।
তুমি তোমার জাতকে যেইভাবে মহব্বত করো, তোমার জাত ও সত্তাকে যেইভাবে মহব্বত করো, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি নবীর জাতকে মহব্বত করতে হবে। আমি নবীর জাতকে মহব্বত করতে হবে। নবীর জাতকে মহব্বত করতে গেলে নবীজির মিলাদুন নবী পালন করা ফরজ। আমি অনেক লম্বা হাদিসের ব্যাখ্যায় যাব না। জাতের সাথে মৌলুদুন নবী, মিলাদুন নবীর সম্পর্ক। তাহলে কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাইলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, নিজের চেয়েও রসুলকে বেশি মহব্বত করতে হবে, নিজের আহলে বাইতকে রসুলের আহলে বাইত, নিজের পরিবার থেকে রসুলের, নিজের জাত থেকে রসুলুল্লাহর বেশি মহব্বত করতে হবে। রসুলুল্লাহর জাত তো আমার আল্লাহর জাত, সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহর জাত বললে কি সমস্যা? হ্যাঁ, এই ব্যাপারে বহু হাদিস আছে।